নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে ঈশান কিষান ও শ্রেয়াস আয়ারকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে। দুজনকে হয়তো আমরা আর জাতীয় টিমে দেখতে পাবো না। আর এই ভিডিওতে মূলত শ্রেয়াস আয়ার ও ঈশান কিষানকে নিয়ে আলোচনা করব। তাই সবার কাছে একটা অনুরোধ করবো, যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, ঈশান কিষান বিশ্বকাপের পর বিসিসিআর কাছ থেকে ছুটি নিয়েছিল। আর কারণ হিসাবে সে বলেছিল একটু মানসিক চাপে আছে সে, আর বিসিসিআই ছুটিও দিয়েছিল। কিন্তু তার কিছুদিন পর দেখা গেল যে সে পার্টি করছে, আনন্দ ফুর্তি করছে, আর সেই পার্টিতে তোলা ফটোগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করছে। আর এতেই রেগে আগুন বিসিসিআই। তাছাড়া বিসিসিআই ঈশান কিষান ও শ্রেয়াস আয়ারকে রঞ্জি খেলতে বলেছিলেন, কিন্তু শ্রেয়াস আয়ার রঞ্জি খেললেও ঈশান কিষান রঞ্জি খেলেনি। আর এই কারণে ঈশান কিষানের ওপর বেশি রেগে আছে শ্রেয়াস আয়ারের থেকে। এদের দুজনেরই বিরুদ্ধে একটা কঠিন সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই, এরকম একটা খবর বেরিয়ে আসছে। যেটা শোনা যাচ্ছে ঈশানকে নাকি বিসিসিআর সেন্ট্রাল চুক্তি থেকে বাদ দেওয়াও হতে পারে। এছাড়া টি-20 ওয়ার্ল্ড কাপের দলেও আর দেখা যাবে না ঈশান কিষানকে। মানে এক কথায় ঈশান কিষানের কেরিয়ারটাই পুরো ধ্বংসের পথে এখন এগিয়ে যাচ্ছে। তবে ঈশান কিষানের বিরুদ্ধে এত কঠোর সিদ্ধান্ত নিলেও শ্রেয়সকে ছাড় দেওয়া হতে পারে, কারণ শ্রেয়স রঞ্জি খেলেছিলেন। তবে তার বিরুদ্ধেও বিসিসিআর ক্ষোভ আছে। তাদের ক্ষোভের কারণ হলো শ্রেয়স নাকি তাদের মিথ্যা কথা বলেছে চোটের ব্যাপারে। শ্রেয়স বলেছিল যে তার কোমরে চোট আছে, তাই সে এখন ম্যাচ খেলতে পারবে না। আর এই বিষয়ে এনসিএর ফিজিও নিতিন প্যাটেলের তরফে মেল করে বিসিসিআইকে জানানো হয় যে শ্রেয়াসের কোনো চোটই নেই, সে পুরোটাই মিথ্যে কথা বলেছে। আর বিসিসিআই এই ব্যাপারটা ভালো চোখে দেখেনি, তাই তারা এই দুজনের জন্য একটা কঠোর শাস্তির কথা ভাবছে। তবে আমার মতে এটা বিসিসিআইয়ের পুরো একটা ভুল সিদ্ধান্ত হতে পারে। যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে আগে হার্দিককে দিয়ে শুরু করুক, বুমরাকে দিয়ে শুরু করুক, সূর্যকুমার যাদবকে দিয়ে শুরু করুক, যারা নিজেদের ইচ্ছা মতো, বিশেষ করে হার্দিক নিজের ইচ্ছা মতো খেলে। তাছাড়া বিসিসিআই রঞ্জিত থেকে আইপিএলকে বেশি গুরুত্ব দেয়। তা না হলে সারফরাজ খান 2 বছর আগেই ইন্ডিয়ান টেস্ট টিমে চলে আসতো, আর সূর্যকুমার যাদব কোনোদিন টেস্টে আসতে পারতো না। আর এটাই হলো আমাদের ভারতীয় বোর্ড। শ্রেয়াস আয়ার 2023-এর আইপিএল খেলতে পারেনি, তাই সে চাইবে 2024-এর আইপিএলে অংশগ্রহণ করতে। সে কখনো চাইবে না রঞ্জি খেলে আবার চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে যেতে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, শ্রেয়াস আয়ার ঠিকই কাজ করেছে নাকি ভুল কাজ করছে, তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর সবাইকে অনুরোধ করবো, যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও।